সীমান্তের ওপারে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি ধর্মের নামে সংঘাত চায় না বলে জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্জিত বিজয় যাতে বৃথা না যায় তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে, চক্রান্তকারীদের প্রতিরোধ করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্র পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররাই ভ্যানগার্ড হয়ে ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে রক্ষা করেছে, কিন্তু এখনও দেশ পুরোপুরি মুক্ত হয়নি। পরাজিত শক্তি দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। ধর্মের নামে বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, হঠকারী কিছু করা যাবে না। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। পতিত স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে, নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নানামুখী দাবি আদায়ের আন্দোলন যৌক্তিক হলেও স্বাভাবিক নয়। এর পেছনে পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।